সো অনেকদিন বাদে আজকে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম একটু ফ্রেশ মাইন্ডে। কারণ এতদিন যা কন্ডিশন চলছিল তোমরা তো জানোই যে যেরকম মুহূর্ত আমার কেটেছে বা যেরকম দিনগুলো গেছে আগে ভিডিও মাধ্যমে আমি শেয়ার করেছি, তো মানে খুবই প্যাথেটিক। এবং সেই জায়গা থেকে রিকভার করে আজকে এইখানে ফিরে আসা বা এরকম 1-1.5 মাসের গ্যাপটা অনেকটা মানে একটা অ্যাসপিরেন্টের পক্ষে খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, কিছু করার নেই, এটা এক্সেপশনাল কেস, আমি আগেও বলেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে এখন সব পরীক্ষাগুলো যেহেতু হচ্ছে সেটার দিকে একটু গুরুত্ব দিতে হবে। অবশ্যই অবস্টাকেলস, বাধা বিপত্তি সবই আসবে, সবকে নিয়েই সব কিছুকে উপেক্ষা করেই আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমাদের লাইফ। তো সেই নিয়েই পরীক্ষা সংক্রান্ত কয়েকটা কথা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। তো আমরা সবাই দেখছি WBCS এর পরীক্ষার ডেট একটা টেন্টেটিভ দিয়ে দিয়েছে এবং মিসেলেনিয়াস ক্লার্কশিপ সবই মোটামুটি ডেট একটা ডিক্লেয়ার করেছে। এক্সামিনেশন হবে এটুকু এক্সপেক্টেড খুব তাড়াতাড়ি। সেন্ট্রাল এক্সাম তো চলছে, SSC আর বাকি এক্সামগুলো তোমরা জানোই খুব চটজলদি এক্সাম করছে। এবং UPSC পরীক্ষা হলো জাস্ট 16ই জুন, মনে হয় কিছুদিন আগে 16ই জুন পরীক্ষা হলো। 1 জুলাই রেজাল্ট বার করে দিয়েছে, মানে উইদিন 15 to 16 ডেজের মধ্যে রেজাল্ট বার করে দিয়েছে। এটা আনবিলিভেবল। মানে UPSC এত ফার্স্ট কাজ করছে, আমি লাস্ট 1-1.5 বছর ধরে দেখছি। 1 বছরের আগেই পুরো ফাইনাল রেজাল্ট বার করে দিয়েছে, মানে জয়নিং পর্যন্ত করে দিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো মানে মারাত্মক লেভেলে কাজ করছে, খুব ফাস্ট কাজ করছে। এরকম যে WBCS করতো আজকে আমাদের মতো অ্যাসপিরেন্ট এত সত্যি কথা ভুগতে হতো না। আনসার্টেন জিনিস হয়ে গেছে WBCS আস্তে আস্তে। তো এটা কবে যে ব্যাপারটা সর্ট আউট হবে আমরা কেউ জানি না। তবে যাই হোক, আমাদেরকে তো পড়তেই হবে। এবং কিছু কিছু সাবজেক্ট এবং পরীক্ষাগুলো যেহেতু খুব সামনে এসে গেছে, সামনে মিসেলেনিয়াস এক্সামও আছে, মিসেলেনিয়াসের ক্ষেত্রে কিছু টপিকের উপর বেশি গুরুত্ব দিতে হয়। যেমন হচ্ছে তোমার স্ট্র্যাটেজিকের পার্টটা একটু বেশি থাকে, এবং সিনেমা এবং একটুখানি ট্র্যাডিশনাল জিনিসগুলোকে বা তোমার কার্টুন রিলেটেড এবং পুরনো চলচ্চিত্র এইসব জায়গা থেকে, মানে বেঙ্গলের কিছু ইম্পর্টেন্স, সেগুলো এক্সেপশনাল যেগুলো, সেগুলো কিন্তু মিসেলেনিয়াস সার্ভিস এক্সামে দেওয়া হয়। WBCS এ সচরাচর এগুলো দেখা যায় না, মিসেলেনিয়াস এগুলো প্রিলিমসে দেয় সাধারণত। এবং তার সাথে তো ম্যাথ, রিজনিং তোমাকে ভালো করে রেডি করতেই হবে। আর WBCS এর জন্য যে এখন তোমার মানে তোমরা পলিটি, ইকোনমিক্স, হিস্ট্রি যেমন পড়ছো সেরকম পড়তেই হবে, সেই জায়গাগুলো আছেই। এবং তার সাথে সাথে যারা ব্যাংকিং এক্সাম দিচ্ছে, ব্যাংকিং অনেক রিক্রুটমেন্ট হচ্ছে দেখছি বা বেরোচ্ছে, তো ব্যাংকিং এক্সামের একটু প্যাটার্নটা অন্যরকম। আমাকে একটা SSC পরীক্ষা দিতে গিয়ে দেখা হয়েছিল একজনের সাথে, একটা ভাইয়ের সাথে। সে ভাইটা আমাকে জিজ্ঞেস করছিল, সে হয়তো ভিডিওটা দেখছে, এবং সে আমাকে জিজ্ঞেস করছিল যে দাদা আমি কিসে প্রিপারেশনটা দেবো, ব্যাংকিং না SSC? তো তখন আমি তাকে সাজেস্ট করলাম তার কোনটা বেশি ভালো লাগে, কোন সার্ভিসে বেশি যাওয়ার ইচ্ছে, সেগুলো ব্যাপারগুলো কিছু প্যারামিটার্স তুলে ধরে তাকে যতটা আমার দিক থেকে দেওয়ার আমি সেই আইডিয়াটা দিলাম। তো এরকম ভালো লাগে পরীক্ষাতে খেলে সবার সাথে দেখা হয়, এরকম খুব কম দেখা হয়, তাও কিছু কয়েকজনের সাথে যখন দেখা হয় তার সাথে গল্প করতে বা করতে, তাদের প্রবলেমগুলো তো এই ভিডিও মাধ্যমে শুধু আমি বলে যাচ্ছি, তোমরা শুনছো, বা কমেন্টের মাধ্যমে সব বলাও সম্ভব হয় না। এবং সামনাসামনি দেখা হলে সেটা অনেকটা হয়। যেমন লাস্ট একটা সেমিনারে দেখা হয়েছিল অনেকের সাথে, তখন অনেক কথাবার্তা, অনেক গল্পগুজব হয়েছিল। তো লাস্ট টাইম ওই ভাইটার সাথে দেখা হলো, ওর নাম হচ্ছে অনিরুদ্ধ রয়। অনিরুদ্ধর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। সিরিয়াসলি এরকম অনেক অ্যাসপিরেন্ট আমরা আছি, অনেকের অনেক কিছু কোয়ারিজ আছে, অবভিয়াসলি থাকবে। আমার সময়টা যখন একটু প্রথম মানে বিগিনার্স বা ওই টাইমে যখন প্রিপারেশন সদ্য এসেছিলাম, তখন আমার বিভিন্ন টাইপের কোশ্চেন অ্যারাইজ করছিল। মানে আমার তো বুঝতে এই সময়টা প্রায় 1-1.5 থেকে 1.5 বছর লেগে গেছিলো বুঝতে যে আমি কিসের জন্য সুটেবল। তো তখন থেকে যদি আমি SSC প্রিপারেশন নিতাম বা সেন্ট্রাল প্রিপারেশন নিতাম, আজকে হয়তো অনেকটা এগিয়ে থাকতাম। এটা আমি নিজের প্রতি নিজে রিগ্রেট ফিল করি, বাট সেটা করে কোনো লাভ নেই। কারণ তখন WBCS প্রিপারেশন নিতাম, তখন একটা স্বপ্ন নিয়ে এসছি, এবং WBCS যে এতটা ধীরগতি হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি। বাট কিছু করার নেই, সময়ের সাথে সাথে আমাদের মানিয়ে নিতে হবে, এগিয়ে চলতেই হবে। হ্যাঁ, বাট নতুন যারা প্রিপারেশন শুরু করছে তাদের জন্য আমি বলবো যে যদি সেই লেভেলের ডেডিকেশন থাকে WBCS এর জন্য এবং সময় নিয়ে প্রিপারেশন নিতে চাও সেই লেভেলের, তাহলে WBCS প্রিপারেশন এসো। আদারওয়াইজ আমি বলবো সেন্ট্রালের দিকে এগোতে, SSC এক্সামগুলো, বা দরকার UPSC দাও। ঠিক আছে, UPSC খুব ফাস্ট এক্সাম কন্ডাক্ট করছে। তো এই জিনিসগুলো কিছু দেখে আমাদের এগোতে হবে যারা নতুন বিগিনার্স। আর এখন এক বিন্দু সময় নষ্ট করো না, প্রত্যেকটা সময় ইম্পর্টেন্ট। আজকে আমার যখন 1 থেকে 1.5 মাস গেল, তখন আমি বুঝতে পারছি যে আরও বেশি করে বুঝতে পারছি যে কেন এই প্রত্যেকটা মিনিট, এভরি সেকেন্ড ইজ ইম্পর্টেন্ট। তো সেই জায়গাটা কখনোই নষ্ট হতে দিও না। যাই কোনো কাজ থাকুক সেই কাজগুলোকে এমনভাবে সাজাও
যেন পড়ার দিকে ডেইলি রুটিন বা পড়ার সময়টা যেন কোনো হ্যাম্পার না হয়, এই জিনিসটা মাথায় রেখো। কারণ এগুলো দেখো, পড়াশোনা আমি অ্যাসপিরেন্ট ইন্দ্র চ্যানেলের মাধ্যমে মানে কোনো পড়ানো বা ক্লাস নেওয়া এই জিনিসগুলো আমি ঠিক অতটা অভ্যস্ত নই বা আমি করতে চাইছিও না। আমি এটাই করতে চাই এই চ্যানেলের মাধ্যমে যে যেটা প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা পড়তে পড়তে যে জিনিসগুলো ফেস করি বা পড়ার জন্য যে আমাদের প্রবলেমগুলো ফেস করতে হয়, যেগুলোকে এগিয়ে নিয়ে আমাদের চলতে হবে, তো সেইগুলো আমি প্র্যাকটিক্যাল জিনিসগুলোকে শেয়ার করার চেষ্টা করি, যেগুলো আমি নিজে ভুক্তভোগী বা আমি নিজে ভুগছি প্রত্যেকটা স্টেপে। তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই কারণেই আমার এই চ্যানেলটা ক্রিয়েট করা এবং সেই কারণে তোমাদেরকে আইডিয়াগুলো দেওয়া। আর আমি এতগুলো আইডিয়া দিতে পারছি কারণ নিজে আমি জিনিসগুলো ফেস করে এসেছি, তাই জন্যই। তাহলে আমি এত আইডিয়া বা এত বুঝতাম না, তোমাদের মতো আমি না বুঝেছিলাম একটা সময় যে ঠিক আছে জোশে বসে অনেক কিছু করতাম, বাট এখন মনে হয় যে না, এটা করতে গেলে আমাকে এটাকে ভাবতে হবে, এটা করব তার আগে এই জিনিসটা ভেবে দেখি এটা কি ঠিকঠাক হবে। এরকম বিভিন্ন প্যারামিটার্সগুলো সাজিয়ে দেখতে হয়। তো এরকম আস্তে আস্তে তোমার অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে চিন্তা ভাবনাগুলো আনাতে হবে। কারণ তুমি যখন WBCS অফিসার হবে, তো তুমি মনে করবে নিজেকে তুমি হয়ে গেছো, সেই জায়গাটায় বসে বা সেই চেয়ারে বসে নিজেকে কল্পনা করবে, দেখবে সেই থিঙ্কিংটা আসবে, সেই মোটিভেশন আসবে, সেই পড়ার ইচ্ছেটা থাকবে, জানার ইচ্ছেটা থাকবে। নাহলে ওই ইচ্ছে মনের স্বপ্নটাই না দেখো, তাহলে কিন্তু এই বাস্তবায়িত করার ইচ্ছেটা কখনোই আসবে না, কখনো হবেও না। ওই গেতিয়ে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর এই করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা করতে করতে চলে যাবে। তো এই জিনিসটাও না হয়, যেটা করবে একবারে করো, একবারে করে বেরিয়ে যাও, বেশি ঝুলিও না। আজকে করোনার পর যেমন এক্সাম যেমন ঝুলে গেছে, আমাদের অ্যাসপিরেন্টের যেমন বয়স বেড়ে যাচ্ছে, সবই প্রবলেম হচ্ছে, বাট আমি বলবো যখন পরীক্ষা হচ্ছে, যখন এই 15 ডিসেম্বর বা সামনে পরীক্ষাগুলো আসছে, যে কোনো এক্সাম, WBCS না, যে কোনো এক্সাম, CGL হতে পারে, IBPS হতে পারে, যে কোনো যেটার জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, তো সেটার জন্য একবারে পরে বেরিয়ে যাও। ওই ঝুলিয়ে রেখে 1 বছর প্রিলিমস ক্র্যাক করবো, 1 বছর মেন্স ক্র্যাক করবো, এই জিনিসটা না হয়। এটা আমিও চেষ্টা করছি, আমি না যে আমি চেষ্টা করছি না, আমি চাইছি একবারে বেরিয়ে যেতে। কারণ আর সেই ইচ্ছেটা বা ভালো লাগাটা থাকে না যে একবার প্রিলিমস, একবার মেইনস, একবার ইন্টারভিউ, তারপরে আবার গিয়ে 4th টাইমে দেওয়া, এই জিনিসগুলো থাকে না। হ্যাঁ, তো পোস্ট ইনক্রিমেন্টের জন্য করছি, যারা CGL-এ ধরো বাইরে পাচ্ছে, তাদের নিজের বেঙ্গলে আসার জন্য বিভিন্ন আর বারবার ধরে এক্সাম দিচ্ছে, সেটা ডিফারেন্ট ম্যাটার। তো এই জিনিসগুলো তোমাকে একটুখানি গুরুত্ব দিতে হবে, কারণ ওই সময়টাকে যতটা পারবে কাজে লাগাবে, দিনের প্রত্যেকটা দিন। ঘুম, খাওয়া দাওয়া, এগুলো তো তোমার গুরুত্ব রাখতে হবে হেলথের দিকে। আর এই সময়টা প্রত্যেকটা জানে, এই 2024 যেহেতু প্রচণ্ড ভাইটাল, প্রচুর ভ্যাকেন্সি বেরিয়েছে, তোমরা নিজেরাও দেখছো চারিদিকে, সুতরাং আমার মনে হয় না যে কোনোভাবে এই জিনিসটাকে লুজ করা উচিত বা হারানো উচিত। কারণ 2024-এর পর, আজকে যদি আমিও বলছি 2024-এর চাকরি আমি না পাই, তো কোনো পরীক্ষা ক্র্যাক না করতে পারে, কিন্তু 24-এর পর অনেকটা আবার দিতেই যাবে। 25-এ 26-এ আমি জানি না এরকম আবার রিক্রুটমেন্ট বা এরকম ভ্যাকেন্সি ডিটেলস বেরোবে কিনা, এটা আমাদের প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য। সুতরাং আমাদের খুব তাড়াতাড়ি সাকসেস আমাদের আনতেই হবে, যেভাবে হোক না কেন, যে যতই প্রবলেম, যতই কষ্ট হোক না কেন, প্রবলেমস থাকবে, প্রবলেম নিয়ে লাইফে এগোতে হবে। বিভিন্ন অবস্ট্রাকলস আসবে, বিভিন্ন এমন সিচুয়েশন আসবে, তুমি মাথা কাজে লাগাতে পারবে না, তুমি পড়তে পারবে না, বাট সেগুলোকে তোমাকে ছেড়েই, সেগুলোকে বাদ দিয়ে তোমাকে এগোতে হবে। এটাই লাইফ, এটাই অ্যাসপিরেন্টের জীবন, কিছু করার নেই। যাই হোক, অনেকগুলো কথা শেয়ার করলাম, তোমাদের কিছু কোয়েরিজ থাকলে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, আমি সেই অনুযায়ী ভিডিও আনার চেষ্টা করব। আজকে আর বেশি কথা বলছি না, বলতে গেলে অনেক কথাই বেরিয়ে আসে, মাথায় সব সিরিয়ালি ভাবনাগুলো চলে আসছে, বাট ভিডিও টাইমিংটা দেখতে হবে, এতটা টাইম তোমরা যে ভিডিওটা দেখছো সেটা ভাবতে হবে, বেশি টাইম ইনভেস্ট করা যাবে না কোনো কিছুর জন্যেই। ইভেন আমি এটা বলবো না আমি লেন্দি একটা ভিডিও বানাবো, সেটা বসে বসে তোমরা দেখো, এটাও কখনো বলবো না, কারণ সময়টা প্রত্যেকের কাছে সময়টা ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা ভিডিও আসবে, যেটা একটা স্পেশাল ভিডিও, স্পেশাল মুহূর্ত, এটা শুধু আমার নয়, প্রত্যেকেরই খুব মজা লাগবে, ভালো লাগবে, আনন্দ লাগবে, এবং সত্যি তোমরা খুব অনেক কিছু জানতে পারবে সেই ভিডিওর মাধ্যমে। সেটা কিছুদিনের মধ্যেই আসবে, আমি বলে দেবো কবে পাবলিশ হবে। তো সেটা একটা খুব মোস্ট ইন্সপিরেশনাল ভিডিও আমার কাছে, এবং অবভিয়াসলি তোমাদের কাছে হবেই, ডেফিনেটলি হবে, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। তো যাই হোক, সেটা কি, কেন, কিভাবে, সেটা সব জানাবো পরে, ভিডিওর মাধ্যমে আসছে খুব তাড়াতাড়ি। চ্যানেলটা ফলো রেখো, আর যারা আছো পারলে যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, আর চ্যানেলের সাথে থেকো, যদি মনে হয় ভালো লেগেছে তাহলে জানিও। তো আজকে এখানেই দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো, বাই।